নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের খুঁটিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি আমার আগের ব্লগটিতেই আপনাদের জানিয়ে দিয়েছি 2024 সালে রথযাত্রা কবে, রথযাত্রার ইতিহাস ও রথযাত্রার তাৎপর্য ও গুরুত্ব। আমি আমার এই ব্লগটিতেই আপনাদের জানাবো উল্টো রথ 2024 সালের ইতিহাস। জানুন উল্টো রথ কেন পালন করা হয়, উল্টো রথের তাৎপর্যই বা কি, ভারতীয়দের জন্য উল্টো রথের গুরুত্ব কতটা, জানুন এই সব কিছুই। হিন্দুদের কাছে বর্ষার মধ্যে এই রথযাত্রা উৎসবের আমেজ নিয়ে আসে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় রথযাত্রা উৎসব। রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর তিনটি সুসজ্জিত রথে চেপে পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রা করার বিষয়টিকেই বোঝায়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব এবং নাথ হলেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে, তাকে আর জীব হয়ে জন্ম নিতে হবে না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। উল্টো রথ কেন বলা হয় এবার জানিয়ে দেব এই বিষয়টি। 7 দিন পূর্বে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। আর 7 দিন পর সেই উল্টো রথ অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয় সেই রথ, তাই তাকে উল্টো রথযাত্রা বলা হয়। তাছাড়া কথিত আছে যে সত্যযুগে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচাতে শ্রীকৃষ্ণকে নিজের সন্তান হিসেবে প্রতি বছর 9 দিন তার কাছে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি রাখার জন্যেই গুন্ডিচা মন্দির থেকে নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়। তাছাড়া পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। ভক্তদের ভিড় উপচে পড়ার মতো হয়। 3 ভাই বোনের গুন্ডিচা মন্দিরে অর্থাৎ যা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বিখ্যাত, সেখানে যাওয়াকে কেন্দ্র করেই শুরু হয় রথযাত্রা। 7 দিন পর মাসির বাড়ি থেকে ওরা পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসার যে যাত্রা তাকে উল্টো রথ বলা হয়। আর এই উল্টো রথের মধ্যে দিয়েই অর্থাৎ 3 ভাই বোনের বাড়িতে ফিরে আসার এই যাত্রা সমাপ্ত হলে এই উৎসব অর্থাৎ রথযাত্রা উৎসবেরও সমাপ্তি ঘটে। রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় যে এর শুরু হয়েছিল সত্যযুগে। তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালব দেশের অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন। পরবর্তীতে সেই রাজা ইন্দ্রদুম্ন উড়িষ্যায় অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেন এবং তার সাথে সাথেই রথযাত্রার প্রচলন করেন। তবে রাজার রাজত্ব না থাকলেও পুরীর রাজ পরিবার আজও বিরাজমান। রাজ পরিবারের উত্তরাধিকার প্রাপ্ত রাজা উপস্থিত হয়ে দেবতা জগন্নাথ, তার বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং রথের সম্মুখ ভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরই পুরীর জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ে। তারপরই শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর রথযাত্রায় 3টি রথ
সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 2 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেই উদ্দেশ্যে যাত্রা করে এবং 7 দিন পরে উল্টো রথের মাধ্যমে আবার বাড়িতে ফিরে আসেন। তাছাড়া জানা যায় যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার অনুসরণ করেই বাংলার রথযাত্রার সূচনা হয়। নীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন। তারপর চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্থাৎ বৈষ্ণবরা বাংলায় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার অনুকরণে বাংলার রথযাত্রার প্রচলন করেন। জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়ার কাজকে অনেকেই পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন। তাই এই দড়ি ধরে টান দেওয়ার জন্যেই অনেকেই সুযোগের অপেক্ষা করেন। যারা সুযোগ পান তারা অনেকেই ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করে থাকেন। আর এই সময় মুষলধারে বৃষ্টি হয়। রথযাত্রাতে বৃষ্টি হবেই। তাছাড়া রথ টানা শুরু হতেই একেবারে আশ্চর্যজনকভাবেই অনেক জায়গায় হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টিতে ভিজে সনাতন ধর্মের মানুষ রথ টানার পাশাপাশি একেবারে আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই রথ টেনে তার পুণ্য অর্জন করে থাকেন বলে মনে করা হয়। এরপর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের দিকে উদ্দেশ্য করে কলা, ধানের খই এবং আরও অন্যান্য প্রসাদ ছুড়ে দেওয়া হয়। আর এই ভক্তবৃন্দ খুবই ভক্তি সহকারে সেইগুলি কুড়িয়ে থাকেন। 7 দিন ব্যাপী রথযাত্রার উৎসব ও মেলা মানুষের মনে বর্ষা ভারাক্রান্ত পরিবেশে আনন্দের বান বইয়ে দেয়। আর ছোট থেকে বড় এই 7 দিন ব্যাপী রথযাত্রা ও উল্টো রথের উৎসবে মেতে ওঠে খুশিতে। মিষ্টি, ফলমূল সবকিছুতেই এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই পুণ্যের একটি উৎসব। আর এই দিনটির জন্যেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। কেমন লাগলো আমার আজকের উল্টো রথের ইতিহাস এবং তাৎপর্য শুনে? আশা করি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।